आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, असमीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের আশীর্বাদে এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই মিলে আবারও একত্রিত হয়েছি প্রভুর সাথে কথা বলার জন্য পবিত্র আত্মার দ্বারা। হালেলুয়া। তো যেখানেই থাকুন চোখকে বন্ধ করে হাতকে, পবিত্র হাতকে উপরে তুলে প্রভুর সাথে অন্য ভাষাতে কথা বলুন। রে শাকেলেরা হান্দ্রে আলাকা, নিজের আত্মাকে তৈরি করুন। রে বন্দ্রালা বা জিকিরে জাহান্দ্রে আলাকা, শিকিন তারা বা শান্তারা কারা আন্দ্রেকা আলাকা রিটেকে বগরা টেকে বৈশাকারা বা মাসে কেলে রাসাকারা হান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৈশাকারা বা মারে জিকিরে জাহান্দ্রে আলাকা রিটেকে বগরা টেকে বৈশাকারা বা মাসে
se rahandre de bundra la bazikere sahandre o reza andre ka ala karite ke bograte ke busha karaba manse ke le rasa karahandre ala karite ke bograte ke busha karaba ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ও ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ইশু রে সাখেলে রাসা কারাহান্দ্রে ও হালেলুয়া। ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার কৃপা, আপনার দয়ার জন্য প্রভু। ধন্যবাদ প্রভু। হ্যাঁ প্রভু, আপনি রাজা রাজা, আপনি সর্বশক্তিমান প্রভু। হ্যাঁ প্রভু, আপনি ছাড়া দ্বিতীয় কোনো প্রভু নেই প্রভু যিশুর নামেতে। হ্যাঁ ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্টে নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব আর আমরা প্রার্থনা করব। হালেলুয়া। আমরা প্রার্থনা করব, বিশেষ করে প্রার্থনা করব আমরা আমাদের সমস্ত বিশ্বের সমস্ত মানুষদের জন্য, বিশেষ করে ভারতবর্ষের জন্য। হালেলুয়া। যেখানে আমরা বাইবেল থেকে দেখব, 2 কোরিন্থীয় 6:2 বলে, কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। হালেলুয়া। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর এই বাক্য। তো আমরা এখন কোন সময় বাস করছি? এখন আমরা পরিত্রাণের সময়, উদ্ধারের সময়, ঈশ্বরের মহান অনুগ্রহের সময়। হালেলুয়া। আরেকটা আমরা বাইবেল থেকে দেখবো, প্রেরিতের কাছে 26:18 বাক্যে বলছে, যেন তুমি তাহাদের চক্ষু খুলিয়া দেও, যেন তাহারা অন্ধকার হইতে জ্যোতির প্রতি এবং শয়তানের কর্তৃত্ব হইতে ঈশ্বরের প্রতি ফিরিয়া আসে। হালেলুয়া। যেন আমাতে বিশ্বাসকরণ দ্বারা পাপের মোচন ও পবিত্রকৃত লোকেদের মধ্যে অধিকার প্রাপ্ত হয়। হালেলুয়া। তো আমরা প্রার্থনা করব সমস্ত মানুষদের জন্য, আর আমরা ঘোষণা করব কি পরিত্রাণ ও অনুগ্রহের দিন এখন। হালেলুয়া। আর এই জন্য আমরা সমস্ত মানুষের জীবন থেকে শয়তানের সমস্ত প্রভাবকে নষ্ট করে দিচ্ছি প্রভু যিশুর নামে। আর আমরা ঘোষণা করছি কি সবার হৃদয় খোলা আছে সুসমাচারকে গ্রহণ করার জন্য। তো যেখানেই থাকুন, পবিত্র আত্মাতে পবিত্র চোখকে বন্ধ করে পবিত্র হাতকে তুলে প্রার্থনা করুন বিশ্বের সমস্ত দেশের জন্য, বিশেষ করে ভারতবর্ষের প্রতিটা মানুষদের জন্য। হালেলুয়া। রেশা কেলে রাহান্দ্রে আলা কারিটে কে বকরাটে কে বসা কারাবা মাসে কেলে রাশা কা রাহান্দ্রে আলা কারিটে কে বকরাটে কে বসা কারাবা রেজা রাহান্দ্রে রে বন্দ্রা লাবা সিকে রে সাহান্দ্রে আলা কারিটে কে বকরাটে কে বসা কারাবা ও মাউশে কেলে রাশা কা রাহান্দ্রে রেজা রেজা রেসা কেলে রাশা কা রাহান্দ্রে আলা কারিটে কে বকরাটে কে বসা কারাবা ও মারে জে রে রাহান্দ্রে রে জাখে রেজা ও রেজা খেলে রাশা কা রাহান্দ্রে ও হালেলুয়া। রেসা কেলে রেজা রাহান্দ্রে রে বন্দ্রা লাবা জিকে রে জাহান্দ্রে রে বন্দ্রা লাবা জিকে রে জাহান্দ্রে সিকেন্দারা বা শান্তারা কারা আন্দ্রে কা আলাকা ওরিটে কে বকরাটে কে বসা কারাবা মাউসে কেলে রাশা কা রাহান্দ্রে আলাকা রিটে কে বকরাটে কে বসা কারাবা মারে জেকে রে জাহান্দ্রে আলাকা রিটে কে বকরাটে কে বসা কারাবা রাজে খেরেজা ও পাশে খেলে রাশা কা রাজে খেরে ইন্দ্রে কা আলাকা রিটে কে জিকে রে জাহান্দ্রে রাজে খেরে জোকড় জাহান্দ্রে রাজে খেলে রাজা রাহান্দ্রে আলা কারিটে কে বকরাটে কে বসা খারাবা। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা। পিতা পরমেশ্বর, আমরা ঘোষণা করছি বিশ্বের সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামেতে। আমরা ঘোষণা করছি ভারতবর্ষের প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। তারা সুসমাচারকে শুনছে, গ্রহণ করছে, সত্যের তত্ত্ব জ্ঞানে পৌঁছাচ্ছে প্রভু যিশুর নামেতে। ও রেশা কেলে রাশা কা রাহান্দ্রে আলাকা। আমরা প্রতিটা মানুষের উপর থেকে শয়তানের সমস্ত প্রভাবকে নষ্ট করছি, কাটছি প্রভু যিশুর নামে। আর ঈশ্বরের মহান অনুগ্রহকে বলছি তাদের জীবনে প্রভু যিশুর নামে। এটা পরিত্রাণের সময়, উদ্ধারের সময়, এটা অনুগ্রহের সময়। ও হালেলুয়া। পরমেশ্বরের মহিমা হচ্ছে রেশা খেলে রাশা কা রাহান্দ্রে। প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব
আমরা প্রার্থনার দ্বিতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা প্রার্থনা করব মিশন এক আরব আত্মা জেতা, যেটা আমাদের 31শে ডিসেম্বরের মধ্যে 2021-এর মধ্যে। হালেলুয়া। আর আমরা প্রার্থনা করব আমাদের প্রতিটা মেম্বার, প্রতিটা লিডার, প্রতিটা পাস্টারের মধ্যে সেবকাই বাড়ছে প্রভু যিশুর নামে। নতুন সেবকাইয়ের দরজা খুলে যাচ্ছে প্রভু যিশুর নামে। আর ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা, না তো বলেতে না তো শক্তিতে, ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা আমাদের প্রজেক্ট একটা সফলতা যিশুর নামেতে। হালেলুয়া। রেসা খেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বগরা টেকে বসা কারাবা মাসে খেলে রাসা কারা হান্দ্রে মারেজা মারেজা রেজা রেজা রেসে খেলে জিখেরে জা হান্দ্রে রে আন্দ্রে কা আলা কারে সে খেলে রাসা কা ইজি খেরে আজা 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 রে আন্দ্রে আলা কা মারেজা মারেজা পাসে খেলে রাসে রেসা রা হান্দ্রে রেজা রা আন্দ্রে কা আলা কারি টেকে বস জিখেরে জা হান্দ্রে রেজা রা আন্দ্রে ও শিকন্তরা পা শান্তরা কারা আন্দ্রে কা আলা কারি টেকে বগরা টেকে বসা কারাবা মাসে মাসে রাসা কারা হান্দ্রে রেজা খেলে রাজা রেজা আন্দ্রে কা আলা কারি টেকে বস জুकर জা হান্দ্রে রেজা রা হাজে খেরে ও শিকন্তরা শান্তরা কারা আন্দ্রে কা আলা কারি টেকে বস জিখেরে জা হান্দ্রে কা আলা কারি টেকে বো। ও ধন্যবাদ পিতা परमेश्वर। हाँ प्रभु, ना तो বলেতে না তো শক্তিতে প্রভু আপনার আত্মার দ্বারা আমাদের এক আরো परमेश्वर যে আত্মা যে তার প্রজেক্ট ও সফল হচ্ছে প্রভু যিশুর নামে। হ্যাঁ পিতা परमेश्वर, এর জন্য প্রতিটা লিডার, প্রতিটা মেম্বারের সেবকায়ের দরজা খুলে যাচ্ছে যিশুর নামে। হ্যাঁ পিতা परमेश्वर, তাদের সেবকায় প্রভাবী রূপে বেড়ে উঠছে। ও হালেলুয়া। রেসা কেলে রাসাকা এই প্রজেক্টকে পরিপূর্ণতা করার জন্য परमेश्वर, সফল করার জন্য প্রতিটা লিডার, প্রতিটা মেম্বার উৎসাহিত পবিত্র আত্মাকে দ্বারা যিশু মসির নামেতে। রেসা কেলে রাসাকা রাহান্দ্রে আলা কারি টেকে বস জিকরে সাহান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা মাশে কেলে রাসাকা রাহান্দ্রে কালা। ও ধন্যবাদ दीजिए पिता परमेश्वर। धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद प्रभु, धन्यवाद पिता परमेश्वर। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার তৃতীয় পয়েন্টে নেব, যেখানে আমরা প্রার্থনা করব বাইবেল থেকে প্রথম তিমথিও 2:4 বাক্যে, যেখানে বলছে যে তাহারই ইচ্ছা এই যেন সমুদয় মানুষ পরিত্রাণ পায়। হালেলুয়া। ও সত্যের তথ্যবান পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা প্রার্থনা করব নিজের পরিবারদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বন্ধু বান্ধবদের জন্য, কি তারা সত্য জানছে আর তারা যিশুকে সত্য জানার পর যিশুকে গ্রহণ করছে, স্বীকার করছে, গ্রহণ করছে আর নিজের জীবনে পরিত্রাণকে গ্রহণ করছে। হালেলুয়া। যেখানেই তখন পবিত্র হাতকে তুলে চোখ বন্ধ করে প্রার্থনা করুন। এখন এই সময় অনুগ্রহের সময়, আকাশে বাতাসে সমস্ত জায়গায় ঈশ্বরের অনুগ্রহ কাজ করছে। তো প্রার্থনা করুন যাতে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই উদ্ধার হয় আর স্বর্গরাজ্যের অধিকারী হয়। হালেলুয়া। ধন্যবাদ পিতা परमेश्वर। রেসা কেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা মাসে কেলে রাসা কারা হান্দ্রে রেজা রেজা রাখে সে রা হান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা। ও গ্লোরি টু গড। ও যে খেলে জা হান্দ্রে ও রেজা কারা আন্দ্রে কা আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা রেসা খেলে রাসা খা রে আন্দ্রে কা আলা কারি টেকে বো মাসে কেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা। ও রেজা রেজা রা হান্দ্রে মেজে খেলে রেজা ও রেজে খেলে জাকারা জা হান্দ্রে রেজা রা আন্দ্রে কা আলা কা ও শিকন্দরা বা শান্তরা কারা আন্দ্রে কা আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা। ও ধন্যবাদ পিতা परमेश्वर। আপনার মহান অনুগ্রহ আমাদের জীবনে কাজ করছে প্রভু যিশুর নামে। আমাদের দ্বারা প্রতিটা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সত্যের তথ্য জ্ঞানে আসছে, সত্যটাকে জানছে, সুসমাচারকে শুনছে ঈশ্বর নামেতে। রেশা কেলে রাশা কারা হান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা। তারা শুধু সত্যটাকে জানছে না প্রভু, আপনার অনুগ্রহের দ্বারা তারা সত্যটাকে জেনে তারা প্রভুকে, যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করছে প্রভু যিশুর নামে। নিজের উদ্ধারকে, পরিত্রাণকে গ্রহণ করছে। ও হালেলুয়া। রেসা কেলে রাসা কারা হান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা। আপনার মহান অনুগ্রহ কাজ করছে প্রভু, আপনার মহান অনুগ্রহ কাজ করছে। রেসা কেলে রাসা কারা হান্দ্রে আলা কা ও রেজা রাহা জে খেরে জা হান্দ্রে আলা কারি টেকে বো গ্রাটেকে বো শাকারা বা। ধন্যবাদ প্রভু। আমাদের পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে। আর তারা সত্যটাকে জানছে প্রভু, তারা সত্যটাকে জানার পর প্রভু হিসেবে গ্রহণ করছে যিশুকে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ পিতা परमेश्वर। ও ধন্যবাদ পবিত্র আত্মা। ধন্যবাদ যিশু। রাশে খেলে রাশা কারা হান্দ্রে আলাকা। ও হালেলুয়া। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ পিতা परमेश्वर আপনার এই সময়ের জন্য, আপনার অনুগ্রহ, আপনার প্রেমের জন্য। প্রভু সর্বশক্তিমান প্রভু, একমাত্র প্রভু আপনিই প্রভু। ধন্যবাদ। সারা আদর, সারা মহিমা প্রভু আপনাকেই দিচ্ছি প্রভু যিশুর নামে। ধন্যবাদ প্রভু। আপনার যুগ রাজ্য প্রভু
পুরাতন যুগের জন্য প্রভু ধন্যবাদ প্রভু। আপনার রাজ্য আসছে প্রভু যিশুর নামে, ধন্যবাদ পিতা পরমেশ্বর। আমরা সবাই তৈরি প্রভু যিশুর নামে, ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ প্রভু। এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখন শ্রুতি আরাধনার সময়, তো আমরা কয়েককে স্বাগত জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্ন আমার জন্য মহান আছে, ওর বিচার আমার সবার জন্য মহান আছে, আর শুধু মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছিস। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তোর নাম সব নাম থেকে উঁচা আছে, তোর শব্দ আমার জীবনে মহান আছে। তুই যে করলি আমার জন্য সে মহান আছে, তুই যে চাচ্ছিস আমার জন্য সে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তোর ভালোবাসা আমার জন্য মহান আছে, তোর অনুগ্রহ আমার জন্য যথেষ্ট আছে। তোর স্বপ্ন আমার জন্য মহান আছে, তোর বিচার আমার জন্য মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে। তুই মহান আছিস, তুই মহান আছিস, সবকিছু তোর সম্পর্কে মহান আছে।
সবকিছু তো সম্পর্কে মহান আছে, সবকিছু তো সম্পর্কে মহান আছে। হালেলুয়া, সবকিছু সম্পর্কে মহান আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনক রবিবার আপনারা অনলাইন চার্চ, বাংলা অনলাইন চার্চ দেখছেন বা প্রবলভাবে আপনারা বাড়াচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের কত সুন্দর আশীর্বাদ বচন। আজকের টপিক হলো আপনার শরীর পরিচালনা। হালেলুয়া, আপনার শরীর পরিচালনা। অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রতিজনক বলিরূপে উৎসর্গ করো। হালেলুয়া, ইহারই তোমাদের চিত্র সঙ্গত আরাধনা। হালেলুয়া। রোমীয় 12:1 নতুন করে জন্ম নেওয়া। যদিও আপনার দেহ ঈশ্বরের মন্দির, আপনি তার তত্ত্বাবধায়ক। আপনার শরীরকে ঈশ্বরের কাজে পরিচালনার জন্য ও স্বাস্থ্যকর রাখা হলো আপনার সর্বোচ্চ দায়িত্ব। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। শয়তান আপনার শরীরের নষ্ট করার জন্য অনেক কিছু করার চেষ্টা করবে, যদি আপনি তাকে অনুমতি দেন। হালেলুয়া, তবে তিনি আপনার শরীর ছারখার করে দেবে, কিন্তু আপনাকে বলতে হবে না। হালেলুয়া। আমাদের বাইবেলের আমরা যা পড়েছি তা স্মরণ করুন। এটি বলে আপনার দেহ একটি জীবন্ত বলিদান, তাই এটিকে উপস্থাপন করুন। ঈশ্বর আপনার জন্য উপস্থাপনা করেন না, বরং তিনি আপনাকে তার কাছে আপনার শরীর উপস্থাপন করতে বলেছেন। তিনি আপনাকে আপনার শরীর পরিচালনা করার ক্ষমতা দিয়েছেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই কারণে কিছু খ্রিস্টান, যদিও তারা পবিত্র আত্মা পেয়েছে, এখনও তাদের শরীর অসুস্থ হতে পারে। হালেলুয়া, কারণ হলো তারাই তাহাদের শরীরে দায়িত্বে ঈশ্বরের অধিকার আছে। আপনার দেহকে শাসন করার, কিন্তু তিনি আপনাকে নিযুক্ত করেছেন তার হয়ে শাসন করার জন্য। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটি শহরের প্রধানমন্ত্রী কল্পনা করুন, তার শহর চালনার কর্তৃত্ব আছে, কিন্তু সে শহরে প্রতিটি বাড়ি ব্যক্তিগতভাবে চালায় না। তিনি আপনার বাড়ির কর্তৃত্ব আপনার হাতে ছেড়ে দেন। হালেলুয়া। আপনার শরীরের ক্ষেত্রেও একই। শয়তানকে আপনার শরীরের কোনো অংশে হেরফের করার থাকা আপনার রুখে দাঁড়াতে হবে। খ্রিস্ট আপনাকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে তা ব্যবহার করুন। যিশুর নাম ব্যবহার করুন। হালেলুয়া। তৎপরই বাইবেল বলে যে আপনাকে একটি মূল্য দিয়ে কেনা হয়েছিল। অতএব আপনার দেহ এবং আপনার আত্মায় ঈশ্বরের গৌরব করুন। হালেলুয়া। 1 কুরিন্থীয় 3:6 আপনি একজন আত্মা, আপনার একটি আত্মা আছে এবং আপনি একটি দেহ বাস করেন। আপনার আত্মা আপনার মনের আসন, আবেশ এবং ইচ্ছা। হালেলুয়া। ঈশ্বর আপনার ইচ্ছা, আবেগ এবং মনকে নিয়ন্ত্রণ করেন।
না কি তিনি আপনাকে তা করতে বলেন? হালেলুয়া। বাইবেলে রোমিও 12:2 বলে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। হালেলুয়া। আপনার মনকে পরিচালনা করা যেমন আপনার কাজ, তেমনি আপনার শরীরকে পরিচালনা করার দায়িত্বও আপনার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনার মনকে পূর্ণ নিবীকরণ বা পরিচালনা করা যায় বাক্যের মাধ্যমে। বাক্যের ধ্যান করুন। হালেলুয়া। আপনার শরীরকে বাক্যের মাধ্যমে পরিচালনা করা যায় এবং ঐশ্বরিক শাস্ত্রের মধ্যে রাখা যাহা যায়। বাইবেল বলে ঈশ্বর বাক্য হল আপনার শাস্ত্র ও হিতোপদেশের 4:22। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন প্রার্থনার সময় আপনারা আমার পিছনে হাত উঠিয়ে প্রার্থনা করতে পারেন। হালেলুয়া। অসুস্থতা আমার প্রকৃতির মধ্যে নেই। আমি খ্রিস্টে যিশুর মধ্যে একটি নতুন সৃষ্টি এবং খ্রিস্ট আমার ঐশ্বরিক শাস্ত্রের পরিকল্পনাটি সম্পূর্ণ করেছেন। অতএব আমি অসুস্থ হতে অস্বীকার করি। আমার কাছে শাস্ত্র আছে, ঈশ্বরের অসাধারণ জীবন, যা আমাকে ঐশ্বরিকভাবে সুস্থ করে তোলে। ঈশ্বরের মহিমা হোক। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। এখন আরো অধিক বাইবেল পড়তে পারেন হিতোপদেশ 4:20 আর 22 আর যিশায় 33:24। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন সাক্ষরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। और ये जो गवाही है वो सिस्टर अनीता गुप्ता की है, जो यूपी उत्तर प्रदेश से रहने वाली है। और उनकी गवाही ये है, उनका एक छोटा लड़का है जिनके पेट में काफ़ी दर्द था, और हमारा जो हीलिंग स्ट्रीम हुआ था हमारे परमेश्वर के जन पास्टर क्रिस के साथ, और उन्होंने वो प्रोग्राम अटेंड किया और उन्होंने विश्वास लगाया, और उसके बाद से उनके बच्चे के पेट का दर्द पूरी तरीके से चला गया। इसलिए वो परमेश्वर को और यीशु मसीह को धन्यवाद देते हैं। और वो हमारे परमेश्वर के जन पास्टर आइजक अग्रवाल का भी धन्यवाद देना चाहते हैं। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया, और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किसमें चल रहे हो? परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है, प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। হালেলুয়া। অন্য কোনোই নাম ওর মতো নেই। তিনি আদরের যোগ্য আছেন আর তিনি আমার মহিমার যোগ্য আছেন।
প্রভুর মতো অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। অন্য কোনো নাম নেই যিশুর মতো, অন্য কোনো নাম নেই প্রভুর মতো, অন্য কোনো নাম নেই যিশুর মতো। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। তিনি আদরের যোগ্য, তিনি মহিমার যোগ্য, তিনি স্তুতি আর সম্মানের যোগ্য আছে। প্রভু, শুধু তুই আমার স্তুতি আর সম্মানের যোগ্য আছে। Praise the Lord. Praise the Lord. Hallelujah. আপনার হাতকে উঠান, ঈশ্বরকে ধন্যবাদ দেব আমাদের জীবনের বাক্যের সেবকায়ের জন্য, পবিত্র আত্মার সেবকায়ের জন্য। ধন্যবাদ দিন তার সেই বিজয়ের জন্য যেটা আমাদের দিয়েছেন। হ্যাঁ ঈশ্বর, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি সমস্ত বিশ্বের মালিক, বিশ্বের সমস্ত দেশ আপনার প্রভু। আমরা আপনার হাতেরই রচনা প্রভু। ধন্যবাদ আপনার বাক্যের দ্বারা আমাদেরকে চালানোর জন্য। ধন্যবাদ আপনার আত্মা দ্বারা আমাদেরকে দিশা দেবার জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ আপনার বাক্য আমাদেরকে চালাচ্ছে। আপনার বাক্যের কাছে আমাদের জীবনের শক্তি আছে। আমরা আপনার বাক্যের কাছে সমর্পিত করছি। ধন্যবাদ দিচ্ছি প্রভু। ধন্যবাদ 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 এই সময়ের জন্য ধন্যবাদ যেটা আপনি দিয়েছেন। আমরা বলছি প্রভু, আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য আর গ্রহণ করার জন্য। এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। প্রেজ দ্য লর্ড। আগের বারে আমরা শুরু করেছিলাম, আর আমরা আশা করি পবিত্র আত্মার বিশেষ অনুগ্রহতে আমরা সেটা শেষও করব। যে সিরিজ আমরা আগে থেকে শুরু করেছিলাম আর তার নাম দিয়েছিলাম আমরা শেষেতে দীপ্তির সন্তানদের ন্যায় চল। প্রেজ দ্য লর্ড। মনে আছে? কতজনের মনে আছে? মনে আছে তো? এমন তো নয় তো যে পাশের জন হাত উঠাচ্ছে তো আপনি হাত উঠিয়ে দিচ্ছেন। কখনো কখনো বলে যে কেন হাত উঠেছে, পাশের জন হাত উঠেছে ওই জন্য। প্রেজ দ্য লর্ড। কারণ আপনি খুব ভালো ভেড়া। কারণ ভেড়াকে দেখে যেমন করে তেমনই পাশের জনকে দেখে হাঁটিয়ে দেন। ইফিসীয় 5 অধ্যায় 8 বাক্য
কারণ তোমরা একসময় অন্ধকারে ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ। দীপ্তির সন্তানের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কার হিসাবে চলুন? দীপ্তির সন্তানের ন্যায়। খুব সহজ, আপনি ডিসিশন নিতে পারেন কি ঈশ্বরের বাক্য আপনাকে চালাচ্ছেন। যদি একটি নির্ণয় আপনি আপনার জীবনে নিতে পারেন, তাহলে একটা মহান জীবন কাটানোর জন্য তৈরি। এটা কিভাবে কাজ করে মেনে নিন। কেউ আপনাকে যদি বলে দাঁড়িয়ে পড়ুন, তো আপনার কাছে চয়েস আছে কি আপনি দাঁড়াবেন কি বসবেন। কিন্তু যখন আপনি ভাবেন কি আপনি দাঁড়াবেন, তখন আপনি কি করেন? ওই ইনস্ট্রাকশন, ওই নির্দেশকে নিজের জীবনকে কাজ করতে দেন। আপনি সেই নির্দেশকে নিজের শক্তির দ্বারা, কেউ যদি আপনাকে বলে দাঁড়াতে, তো আপনি দাঁড়িয়ে যান। কেউ যদি বলেন যে আপনি চুপ হয়ে যান, তো আপনি চুপ হয়ে যান। আপনি কি করেন? আপনি সেই বাক্যের দ্বারা নিজেকে সমর্পিত করেন। আপনি নিজেকে ওই বাক্যের দ্বারা চালাতে দেন। আপনি ওই বাক্যকে নিজের ওপর শক্তিশালী হতে দেন, যে কেউ আপনাকে বলেছে দাঁড়াতে। তো যখন আপনি ঈশ্বরের বাক্যকে দেখেন, আপনি সেটাই করতে পারেন। কি যেমন ঈশ্বরের বাক্য আপনাকে কিছু বলে, আপনি মন বানান কি ও আমাকে ঈশ্বরের বাক্য এটা করতে বলেছে, আমি এটাই করব। অর্থাৎ দীপ্তির সন্তানদের ন্যায় চলো। আপনি কি করেন? বাক্যকে নিজের জীবনে শক্তি নিতে দেন। Let the God of the say of in your life, ঈশ্বরের বাক্য আপনার জীবনে একটা চালানোর জন্য বল হতে দেন। এটা আপনার পছন্দ, আপনার। অন্য কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনি সিদ্ধান্ত নেন, যেমন কেউ আপনাকে বলেন দাঁড়িয়ে পড়ুন, তখন আপনি দাঁড়ানোর জন্য তৈরি হন। তেমনি ঈশ্বরের বাক্য যখন আপনাকে বলে ওকে, বাক্য এমন বলছে, আমি এমনই করব। প্রেজ দ্য লর্ড। তো বাক্য কি বলছে? দীপ্তির সন্তানের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড। লেখা আছে, কেননা সর্বপ্রকার মঙ্গল ভাবে ধার্মিকতা ও সত্যের দীপ্তির পর। প্রেজ দ্য লর্ড। এখানে বলছে জ্যোতিষ সন্তানদের ন্যায় চলো। এখানে কি তৈরি করছে এটাকেই আমরা আগে দেখবো। গালাতিয়ার 5 অধ্যায় থেকে 22 বাক্য। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণু, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। প্রেজ দ্য লর্ড। এখানে আপনাকে কি বলছেন? দীপ্তির সন্তানের ন্যায় কোনো বিশেষ গুণ থাকা চাই। আবারও পড়ব, কিন্তু আত্মার ফল প্রেম, যেটা আমরা আগ প্রথমে বলেছি। আপনি ঘৃণাতে চলতে পারেন না। প্রেজ দ্য লর্ড। কারোর জন্য আপনার মনে ঘৃণা হতে পারে না। এই নয় কারো ভালো হচ্ছে আর আপনার খারাপ লাগছে। কিন্তু কোন লোক হয়, আমি কিছু ভালো একটা ঘোষণা করার চেষ্টা করছি, ওই ব্যক্তি বসেছিলেন, আমি বলি না, কারণ ওই ব্যক্তিটা শুনে কিভাবে ক্ষুদ্র না হয়ে যায়। আমি আপনার কাছে বলছি, কখনো কখনো আমি করতে পারি না, কারণ সেই ব্যক্তির মনে মানুষের জন্য ঘৃণা আছে। এমন হতে দেবেন না। তিনি কি বলেছেন? আত্মার ফল কি? প্রেম। আমরা কি দীপ্তির সন্তান? আমরা কেবল এইসব কাজকেই করতে পারি, আর এইসব আমাদের ভিতরে আছে। এইসব আমাদের ভিতরে আছে। এখন আপনি মানুষ না, আপনি ঈশ্বরের সন্তান। আপনার মধ্যে ঈশ্বরের জীবন আছে, আর সমস্ত জিনিস যা করা আমাদের পক্ষে সহজ, কারণ এটা ফল। আর যদি এটা ফল হয়, তার মধ্যে একটা বীজ আমাদের মধ্যে। প্রেজ দ্য লর্ড। বীজ ছাড়া ফল কিভাবে হবে? আসতে পারি কি? তো যখন কথা বলছে আত্মার ফল, মানে আপনার আত্মার ফল নাকি পবিত্র আত্মা? পবিত্র আত্মাতে ফল আসে না। পবিত্র আত্মা একটা দ্রাক্ষালতা, যেমন যীশু খ্রিস্ট একটা দ্রাক্ষালতা, পবিত্র আত্মা একটা দ্রাক্ষালতা। ফল কিসে আসে? শাখাতে। আর আমরা কি শাখা? যীশু খ্রিস্ট কি বলেছেন? আমি দ্রাক্ষালতা, তোমরা ডালিয়া। অনেকে বলেন এটা পবিত্র আত্মার ফল। না, এটা হচ্ছে মানবীয় আত্মার ফল, পুনঃসৃষ্ট মানবীয় আত্মার ফল। যে ব্যক্তির ফল, যিনি নতুন জন্মগ্রহণ করছেন, তিনি কি বলেছেন? আত্মার ফল কি? প্রেম, আনন্দ। প্রেজ দ্য লর্ড। আনন্দ, হাসতে পারেন। তো আপনি কখনো দুঃখী হতে পারেন না, কখনো। কেউ আপনাকে যাই কিছু বলুক না কেন, না এটা আমার ফল নয়। প্রেজ দ্য লর্ড। আপনি আমের গাছকে গালি দেন, ও পেয়ারার গাছ, সে না পেয়ারা দেবে। প্রেজ দ্য লর্ড। তার মধ্যে কোনো পার্থক্য নেই, তার মধ্যে কোনো পার্থক্য পড়ে না, কারণ সে আম। যতই তাকে পেয়ারা বলো, সে তার মিষ্টতা চলে দেবে না। প্রেজ দ্য লর্ড। কিছু লোক ফর্সা হয়, তাকে যদি কেউ কালো বলে, তার মুড খারাপ হয়ে যায়। কেউ আমাকে কালো বলে দিচ্ছে, তো আপনি আম কেন শুনলেন তার কথা? কেউ কালো হলে যদি বলে কালো, কালো তো ভালো,
এতে পার্থক্য কি পড়ছে? আপনি সেটা নন যেটা আপনি দেখতে পান। আপনি কি আত্মা? Praise the Lord। ঈশ্বর কি আত্মা? আমরা কি আত্মা? কতজন আমার কথা বুঝতে পারছেন? ঈশ্বর কি? আমরা কি? তো যখন বাইবেল বলে আমরা ঈশ্বরের স্বরূপে তৈরি, তো শরীরের কথা বলছেন না। কার কথা বলছেন? আমাদের আত্মার কথা বলছে। কার কথা? ঈশ্বরের মতো। আর যখনই আপনার আত্মা হয় তেমনই আপনার শরীর হয়ে যায়। এবার যদি বলেন আমার পেট বেশি বলে কি আমার আত্মা বড় নাকি? না, এমন নয়। তার মানে কি আপনার যে স্ট্রাকচার, মানে আপনার কাছে দুটো চোখ আছে, যেটা আপনার আত্মার দুটো চোখ। ইট ইজ সো পাওয়ারফুল। এই কারণে ইউ গড, এই জন্য আমি বলি আমাদের হাত কেটে দিন, আমি হাত বাড়াতে পারি, কারণ মনন করা শুরু করে দেবো। আমার দুটো হাত আছে, এই জন্য আমাদের শরীরের দুটো হাত হওয়া আছে। প্রেজ দ্য লর্ড। আই ক্যান ডু ইট। যদি ডক্টর বলে আমার কিডনি খারাপ, আমি মনন করতে শুরু করে দেবো, আমার আত্মাতে কিডনি কাজ করছে, ফিজিক্যাল নতুন হতে শুরু করে দেবে। ইটস সো পাওয়ারফুল, সো পাওয়ারফুল। আত্মার ফল কি? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়মান। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নেই। কেউ আপনাকে প্রেম করাতে ভুলভাবে করবেন না। ঈশ্বরের প্রেম হলে সে আপনাকে জেলে দেবেন না। তিনি বলেছেন আপনি কারোর সাথে দীর্ঘ সহিষ্ণুতার সাথে কাজ করেন, ঈশ্বর আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন। এখানে এর বলছে যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। কোনো শয়তান এর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। কোনো সরকার আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আপনার সমস্ত খারাপ জিনিস থেকে বেঁচে আছেন। সিম্পল। এই জন্য তিনি কি বলেছে? দীপ্তির সন্তানের ন্যায় চলো। যেন আমি ওখানে যাই যেখানে আমি আর কিছু দেখাতে চাই। এমপিসি অনলি, EPC 5:9 of the fruit, this is powerful। প্রথমে কি ছিল? দিস ইজ সো পাওয়ারফুল। প্রথমে আমাদের কোথায় নিয়ে আসেন, তারপর কোথায় নিয়ে যাচ্ছে। সো পাওয়ারফুল। ফর দ্য ফ্রুট ইফেক্ট দ্য লাইট অর দ্য স্পিরিট। বলছেন ফল কার? উৎপল, দীপ্তির, আত্মার। কার? কি লেখা আছে এখানে? অর দ্য স্পিরিট, আত্মার। এখানে কি বলছেন? যখন দীপ্তির সন্তানের ন্যায় চলো, তিনি কি বলছেন? আত্মার সন্তানদের ন্যায় চলো। প্রেজ দ্য লর্ড। হ্যালো, বুঝতে পারছেন কি তিনি কি বলতে চান? ফর দ্য স্পিরিট অর দ্য স্পিরিট অফ দ্য ইফেক্ট অফ দ্য লাইট অফ ইফেক্ট অফ দ্য লাইট অফ দ্য স্পিরিট। দীপ্তির প্রভাব না আত্মার প্রভাব। তিনি কি বললেন? তার মন তার আত্মাতে কি চলছে? তিনি দীপ্তিতে যে শুরু করেছেন, তিনি কি বলছেন? তোমরা আত্মার সন্তান, ঈশ্বরের আত্মার সন্তান। বাইবেল বলে এক প্রকার যীশু খ্রিস্টের শিশুরা বলে যখন লোকেরা তাকে নিয়ে মজা করেন, তার উপর থেকে আগুন আসে আর তাকে নষ্ট করে দেবে, যেমন আলিসা করেছিলেন। যীশু খ্রিস্ট পিছনে ঘুরে দেখেন, বলেন তোমরা জানো না তোমরা কার পিছনে চলছো? প্রেজ দ্য লর্ড। তোমরা আলিসার আত্মার সাথে চলছো না, আমার সাথে চলছেন। তোমরা আমার সাথে চলছো। আর তোমাদের কাজ কি? যে ভালোবাসাকে দেখানো, না কি লোকেদেরকে নষ্ট করা, না কি লোকেদেরকে নষ্ট করা। তো তিনি কি বলছেন? কি দীপ্তির কথা, তোমরা আত্মার সন্তান, তোমরা ঈশ্বরের আত্মার দ্বারা এসেছেন। যেহেতু আমরা ঈশ্বরের আত্মা দ্বারা এসেছি, আমরাও আত্মিক। ও কি বলতেন? মানুষ কি তারা মানুষের মতো চললো না, মানুষের মতো ভাববেন না, এমন একটা জীবন কাটানো শুরু করে যেটা মানুষের পক্ষে অসম্ভব। এটা একটা নির্ণয় যেটা আপনাকে নিতে হবে। কি আমি সেই জীবন কাটাবো যেটা মনুষ্য হিসেবে অসম্ভব? আমরা সেই জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত। সেই জীবন যেটা এই বিশ্বে অসম্ভব, অবাস্তব, আনরিয়াল। তারা ভাবতে পারে না মানুষ কিভাবে অসুস্থ না হয়ে চলতে পারে না। ভাবতে পারে না যে হাত কেটে গেছে আপনি হাত বাড়িয়ে দিতে পারেন। ইউ ক্যান ডু দিস। এটা তাদের জন্য অবাস্তবিক, আনরিয়াল। তারা সবার উপরে যে সমস্ত পরিস্থিতির উপর আপনি খুশি কিভাবে থাকতে পারেন। আর সেই জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত, এই মহান জীবন কাটানোর জন্য, নাকি মানুষের মতন সংঘর্ষ করার জন্য। প্রেজ দ্য লর্ড। শুনছেন আপনারা? সো ডোন্ট স্ট্রাগল লাইক ম্যান। এখানে কি বলছে? তোমরা আত্মার সন্তান।
তো আপনাদেরকে আত্মার জীবন কাটানোর জন্য নিমন্ত্রিত। 10 নম্বর, ফল কি? প্রভুর নিপ্রীতিজনক কি তাহার পরীক্ষা করো। ইংরেজিতে দেখাতে হবে টু বি, জানো যে প্রভু কি চায়। তো আপনি বলতে পারেন না যে আমি প্রভু কি চাই। জানো যে এফর্ট করো, পরিশ্রম করো, জানার চেষ্টা করো যে প্রভু কি পছন্দ করেন। অজ্ঞানীদের মতন কথা বলবেন না যে আমি জানি না প্রভু কি চায়, ও প্রভু কি মায়া কোথায়, রোধ কোথায় চায়। না, এমন কথা বলতে পারো না। তোমরা আত্মাতে জন্মেছে, তোমরা দীপ্তিতে আচ্ছা, তোমরা জানা চাই কি প্রভু কি চান, প্রভুর ইচ্ছা জানা চাই। আমরা অজ্ঞানের চাদর লাগিয়ে ঘুরতে পারি না। আমি জানি না প্রভু কি চায়, আমি জানি না কাল কি হবে, এটা আমাদের ভাষা হতে পারে না। তিনি বলেন যাচাই করুন যে প্রভু কি চান, প্রভু কি চান। এটা তিনি রোমিও বাড়াতে বলেছেন। চলুন বলি রোমিও 12 অধ্যায় 1 বাক্য। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলির উৎসাহ করে, ইহাই তোমাদের চিরসঙ্গত আরাধনা। পরেরটা, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি ও তা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এখানে বলছেন আপনাদের ঈশ্বরের ইচ্ছা জানা প্রয়োজন। প্রেজ দ্য লর্ড। 5 জনকে বলুন ঈশ্বরের ইচ্ছা জানা প্রয়োজন। হেসে বলুন আপনাকে ঈশ্বরের ইচ্ছা জানা প্রয়োজন। আপনারা কি জানেন কি এই লাইনটা খুবই বড়? অ্যান্টি ওয়ার্ল্ড বিশ্বের সবাই বলে প্রভুর ইচ্ছা কে জানতে পারে। এটাই প্রবলেম। তাদের বলা হয়েছে প্রভুর ইচ্ছা জানা সম্ভবই নয়। প্রভুর ইচ্ছা জানতেই চান না, তো জানতেই চান না তাতে চলবে কি করে? এই জন্য বিশ্ব এত বিপদের সম্মুখে, কারণ তারা জানেনই না প্রভুর ইচ্ছা কি। সেটা ইচ্ছা জানাতে পারে, তার ইচ্ছাতে চলতে পারা যায়। তো তাদের কাছে কি প্রভুর ইচ্ছা জানা কি জ্যোতিষের মতন, যিনি প্রভুর ইচ্ছা জানবেন। যদি বলে প্রভু এসে বলে যে সবসময় পাস্টারকেই কেন বলে প্রভু, হ্যাঁ কি সবসময় কি প্রভুর ইচ্ছা জানানো সম্ভব? হ্যাঁ, আপনি সবকিছু জিনিসের ওপরে প্রভুর ইচ্ছা জানতে পারেন। তো কারণ যদি আপনার ইচ্ছা যদি ঈশ্বরের ইচ্ছা, সেটাও ঈশ্বরের ইচ্ছা। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের একটা ইচ্ছা আছে। বুদ্ধিমানের কাজ এটা কি আপনি সেই ইচ্ছাকে জানুন। তো অজ্ঞানতাতে থাকবেন না, ও কি আমি জানি না, আমি জানি না, আমি জানি না, এটা বলতে পারেন না। আপনি কি ঈশ্বরের ইচ্ছা জানা খুবই সহজ। বাক্যকে পড়া শুরু করে দিন, ঈশ্বরের ইচ্ছা জানতে শুরু করে দেবেন। এমন কোন মানুষ আছে কি যাকে আমি ঘৃণা করতে পারি না? যে ঈশ্বর বলেছেন যে প্রেম করুন। সিম্পল, কত সহজ। কেউ যদি থাকে আপনি ঘৃণা করে, আপনি ঘৃণা করতে পারেন না। ও মানুষ কি যিনি ভ্যাকসিন বানাচ্ছেন বিশ্বে, ঈশ্বর তাকে ঘৃণা করেন, ঈশ্বর তাকেও ঘৃণা করেন না। আমি আপনি কি করে করতে পারি? প্রেজ দ্য লর্ড। করতে পারি না। ঈশ্বর আমাদের এটা করার জন্য ডাকেননি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আছেন কি আমার সাথে? তিনি কি বলেছেন? দীপ্তি সন্তানের ন্যায় চলো। কার মতন? আমি বলেছি না খুবই সহজ। দাঁড়াও। আপনি কি দাঁড়াতে পারেন না? তো বসে যেতে পারেন না। এমন বলতে পারেন না আমি প্রভুর ইচ্ছাতে চলতে পারেন। এটা খুবই সহজ প্রভুর ইচ্ছাতে চলো। যেমন আমি বললাম দাঁড়াও, আনন্দ দাঁড়াও। কঠিন কি ছিল? খুব কঠিন ছিল কি? কঠিন ছিল কি? কঠিন ছিল কি? না, আনন্দ দাঁড়িয়ে যান। কঠিন কি? প্রেজ দ্য লর্ড, বসে যান। এটা কি খুব কঠিন? প্রভুর সাথে চলা খুব কঠিন। কে বললো প্রভুর সাথে চলা? কে বললো কত কঠিন? প্রভু বলে প্রেম করো, তো প্রেম করুন না, চলে যাবে, হয়ে যাবে। এতটাই সরল, সিম্পল। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। কঠিন কি? হাসা কঠিন, গাওয়া কঠিন। তেমনি ঈশ্বরের ইচ্ছা করা কি সরল, সিম্পল। যেমন এই বাক্য আছে, ওয়াও, আজ থেকে এটাই, আজ থেকে এটাই। প্রেজ দ্য লর্ড। আজ থেকে এটাই, সিম্পল। তারপর দেখবেন সেই বাক্যের আশিস আপনার জীবনে খুলছে। ও বয়, হোয়াট এ ব্লেসিং, হোয়াট এ ব্লেসিং, হোয়াট এ ব্লেসিং। The moment you do the word, the power of the word is released. যখনই বাক্যকে করেন তখন ঈশ্বরের শক্তি মুক্ত হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। যেমন আমি এখনই বললাম দাঁড়াও, তো কি হয়ে যায়? দাঁড়ানোর শক্তি কি হয়ে গেল? রিলিজ।
এটা সেই জিনিস যেটা পৌল বলেছিলেন, সেই খরা ব্যক্তিকে বলেছিলেন, বাইবেল বলে যে দাঁড়াও, সে কি হয়েছিল, দাঁড়িয়ে গিয়েছিল। যদি না দাঁড়াতো তো বাক্য কাজ করতো কি, বাক্যের শক্তি। তিনি বলেছেন, মন বানিয়েছিলেন যে আপনি জানেন না আমি 39 বছর ধরে এখানে পড়ে আছে, তোমার কি হয়েছে, আমি এত বছর ধরে এখানে এত বছর পড়ে আছে, তাকে দাঁড়াতে বলছেন। ভেবে দেখুন, বাইবেল বলে সেই 4টে লোক যারা যীশু খ্রিস্টের ঘরেতে ভেঙে নিয়েছে এসেছিল, তাকে আলেস ছিল, তাকে বলে নিজের ঘর থেকে, যীশু খ্রিস্ট তাকে বলেছিলেন যে তুমি বিছানা তুলে চলে যাও, তুমি এমন কিছু বলতে পারো না, দেখুন আমি কি করে, এত প্রবলেম, এত বছর ধরে আমি পায়েতে দাঁড়িয়ে না। তিনি এমন বেবকুফ ছিলেন না। তিনি কি বলেছিলেন, তিনি যেমনই বলেছেন দাঁড়িয়ে পড়লেন। কত সহজ। তিনি অন্ধকে বললেন দেখো, তো দেখতে লাগলো, ওয়াও বিউটিফুল। কখন কঠিন ছিল এটা। তিনি লাজরকে বললেন লাজর বাইরে এসে, সে বাইরে এসে গেল। প্রেজ দ্য লর্ড। হ্যালো, লাজর কি হয়ে গেল, বাইরে বেরিয়ে এসেছিল। লাজর বাইরে বেরিয়ে এসেছিল। ও পাঁচটা শব্দে চিৎকার করছে, ভ্যাকসিন লাগাও, ভ্যাকসিন লাগাও। লাগিও না, কারণ এত সহজ বাক্য বলে লাগিও না। এদের চাকরি চলে গেলে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, তাদের চাকরি চলে যাবে, তাদেরও ভাবতে দিন না, তাদেরও লোক চলে যাবে। আপনি কেন ভাবেন যে আপনার চাকরি চলে যাবে? প্রেজ দ্য লর্ড। হা 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 হা, শুনছেন কি? হ্যালো, হেসে নিন। এত সহজ কাজ বলেছি আমি। এমন বলবেন না হাসাটাও অসম্ভব, কারণ অনেকে ভাবেন হাসাটা অসম্ভব। আপনি জানেন আমার সাথে কি হয়েছে, কি হয়েছে? আমার সাথে বহুত খারাপ হয়েছে। আমি কি বলি, বাইবেল সত্য কি আপনি সত্য? বাইবেল যদি বলি প্রতিটা সময় আনন্দ করো, ঈশ্বর জানেন যে কখনো কখনো স্থিতি এমন হতে পারে আনন্দ করার সময় নয়, তবুও বাক্য কি বলে, আনন্দ করুন, হেসে নিন, হা 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 হা। আমি দীপ্তির সন্তান। খুশি হয়ে বলুন আমি দীপ্তির সন্তান, আমি আত্মার সন্তান। এগিয়ে যাই কি? 11 নম্বর বাক্য, অন্ধকারের ফলহীন কর্ম সকলে সহভাগী হইও না, বরং সেগুলোর দোষ দেখিও না। এখানে বলছে অন্ধকারের কি কাজ, কি নিষ্ফল। এখানে একটু আমি থামতে চাই, কারণ এটা সেই জিনিস যেটা ভারতে খ্রিস্টতে খুব আছে। আপনারা বলবেন এর মানে কি? চলুন আমরা 2 কোরিন্থীয় 6:14 বাক্যতে দেখব। এর রেফারেন্স কি? তোমরা অবিশ্বাসীর সহিত অসম্ভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তি বা কি সহভাগিতা। এটা কথা বলছে বিবাহের। এটা এমন একটা জিনিস যেটা খ্রিস্ট মজাতে করেন। কাম অন, আপনি খ্রিস্ট আর বিয়ে এমন একজন করেন যে ঈশ্বরকে জানেনই না। এখানে কি করে নিজের নিষ্ফল কাজে জুড়ে নিয়েছেন। নিষ্ফল কাজ, অন্ধকারে নিষ্ফল। কারণ আমরা পড়েছি প্রথমে তোমরা অন্ধকারে ছিল, এখন কি দীপ্তি। মানে সেই সমস্ত মানুষ যারা ঈশ্বরকে জানে না তারা কি অন্ধকার। কেমন করে দীপ্তি আর অন্ধকারে বিয়ে হতে পারে? কে বললো যে বিয়ে করার জন্য? বিয়ে এত বড় হয়ে গেছে কি আপনি নিজের পুরো জীবনকে বাজি রেখে দেন? Couldn't you be wise? How could you do that? আপনি এমন একটা মানুষকে পার্টনার করে নিয়েছেন যে অবিশ্বাসী, যে মানুষ 10 মাস দেন না, যে আপনার পার্টনার, আপনার বিজনেস নিচে নামবে। Why you couldn't be wise? লেখা আছে অবিশ্বাসীদের সহিত অসম্ভাবে জোয়ালিতে বদ্ধ হইও না। লেখা আছে গীত সঙ্গীতের 1 অধ্যায়ের 1 বাক্যে। গীত সঙ্গীতের 1 অধ্যায়ের 1 বাক্য। And sometimes we don't oppose it. ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না। Why don't you oppose wrong? আপনার ঘরে খ্রিস্ট আর বিয়ে হচ্ছে খ্রিস্টের বাইরে। Why didn't you oppose? আর আপনি ভাবেন আপনি কিছু করতে পারবেন না। কিভাবে 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 বলেন আমি বোনকে ভালোবাসি আর সেই বোনকে জুড়ে দেন? সন্দেহ হয় আপনার ভাই হন। আপনি কখনো ভাই ছিলেনই না। আপনার বোনের প্রতি কোনো ভালোবাসা ছিল না। যদি ভালোবাসা থাকলে তারা জানতেন আপনার বোন দীপ্তিতে আছে আর অন্ধকারের সাথে বিয়ে করতে যাচ্ছে। স্বার্থ, এটা স্বার্থ। যখন আপনি অন্যের জন্য লড়াই না করেন, ঈশ্বর আপনাকে স্বার্থের মতন দেখেন। কারণ আপনি চান না সমাজের সাথে আপনি লড়েন,
আপনি সমাজের খারাপ বইতে আসতে চান না, আপনি খারাপ শুনতে চান না, কারণ যখন আপনি এইসব জিনিসের বিরোধ করবেন তখন লোকেরা আপনার বিরোধ করবে না, এই সবার ক্ষোভকে সহ্য করবে। দ্যাটস ইওর প্রবলেম। কতবার মা বাবা ভয় পেয়ে যান বাচ্চাদের কাছে, কেন? কারণ তারা বাচ্চার খারাপ চান না। আই সে ওয়াই? যীশু খ্রিস্ট লোকেদেরকে ভয় পান না, তাদের তিরস্কারকে ভয় পান না। তিনি যেটা সঠিক সেটাই করেছেন, তার লোকেদেরকে যত খারাপই লাগুক না কেন। প্রেজ দ্য লর্ড। ইজ ইম্পর্টেন্ট। এখান থেকে লোকেরা জীবনে প্রবলেমকে নিয়ে আসতে শুরু করে দেন। এখান থেকে অসমানভাবে জুয়ালিতে বদ্ধ হইও না। সেই সব লোকেদের সাথে কাজ করছে যারা ঈশ্বরকে জানেনই না। Don't you have a choice? যখনই আপনি অন্ধকারের সাথে জুড়বেন কি হবে? যদি সাদার সাথে কালো মিলাতে চান, সাদা কি হয়ে যাবে? কালো। আর আপনি অ্যাসোসিয়েশন করে নিয়েছেন। আপনি জানেন কি বিয়ে শব্দ মানে কি? বিয়ে সব থেকে বড় বন্ধন, সব থেকে বড় অ্যানালজি, সব থেকে উপমা। বিয়ে করে নিয়েছে, বিয়ে। তারপর প্রার্থনা করেন প্রভু আপনাকে বাঁচায়। আগেই বাক্যের বাইরে নিয়ে নিষ্ফল কাজকে করেছেন, নিষ্ফল কাজ। Praise the Lord. People don't think. বিয়ে কার সাথে করবে? ওর সাথে। আমি কি করব? আপনি প্রার্থনা করুন। আচ্ছা, আপনি নোংরা করুন আর আমি পোছা দিয়ে সাফ করি। আর নোংরা করেননি কেন? আর নেই বদলার পাস্টার প্রার্থনা কাজ করেনি বলুন। তারপর দোষ কিসের পর? পাস্টারের উপরে। বলুন যদি আপনি বাক্যের বাইরে যান, আমি কোন প্রার্থনা নিয়ে আসবো? আমি কি প্রার্থনা করব? আপনি অলরেডি বাক্যের বাইরে চলে গেছেন, আমি কি প্রার্থনা আনবো? কি প্রার্থনাই করব বেঁচে আছে? কারণ আপনি অলরেডি বাক্যের বাইরে। আমার কাছে প্রার্থনা নেই আপনাকে বাঁচানোর জন্য। কি প্রার্থনা করব? ঈশ্বরের কাছে আমি মার খাবো না। আপনি ভুল করে আসবেন আর আমি ভুলের সাথে সহভাগিতা করবো। কাম অন, আই ক্যান ডু দ্যাট। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শুনছেন? পাশের জনকে বলুন দীপ্তির সন্তানের ন্যায় চলো, দীপ্তির সন্তানদের ন্যায় চলো। সাম অলওয়েজ কনসাল্ট। এই কারণে যখন আমি কাউকে জিজ্ঞাসা করি তাদের পরিবারের কিছু জিনিসের ব্যাপারে বারবার, আমি বলতে পারি না আমি কতটা কনসাল্ট। কারণ আমি জানি ওই পরিবারটা কোন পথে যাচ্ছে, আর ওখানে যিনি পরিবারকে বাঁচাতে পারেন তিনিও দাঁড়িয়ে আছেন। Yes, sir. How did you do that? এ তো আমি আপনাদেরকে শেখাই না সাহসী না হওয়া। প্রেজ দ্য লর্ড। শিখিয়েছি কি? কিন্তু যখন আপনি বলবেন না, ঘরের সবাই জানবে আপনার মধ্যে শক্তি আছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। লার্ন টু টক। তিনি কি বলেছেন? চলুন ফিরে যাই 11 বাক্য। অন্ধকারের ফলহীন কর্ম সকলে সহভাগী হইও না, বরং গুলোর দোষ দেখিও না। মানে এর বিরোধ মানে কি? এখানে দোষ দেওয়ার মানে কি? ইউ ক্যান এগ্রি ডু ইট। আপনি তার সাথে একমত হতে পারেন না। প্রেজ দ্য লর্ড। আমি তো হতে পারি না। যদি আমি বলেন যে পাস্টার আমার মেয়ের বিয়ে না, আমাকে না ডাকো আর আমি না যাব, আমার থেকে দূরে দেখো, আমি এর সাথে সহভাগী নই। পাস্টার রেখেছেন না, আমি কেন রেখে? আমি বাক্য আছে না আমার কাছে। এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনায় নয়, আমি জানি এটা ভুল বাক্য থেকে। আমি কেন এর সাথে সহভাগিতা করব? আমার কাজ কি? কাকে দেখাবো? দেখো নেক্সট বাক্য। কেন না গোপনে ওরা সকল কর্ম করে, তারা উচ্চারণ করে লজ্জার বিষয়। কি? বেশাগমন, মিথ্যাবাদ, লোভ, এসব লজ্জার কথা। গোপন কাজ কিভাবে করে? সিক্রেট। এখানে কি বলার চেষ্টা করছে? আপনি যে কাজ সবাইকে লুকিয়ে করছেন সেটা ঈশ্বর দেখতে পাচ্ছেন। তো দুটো জীবন বানানোর চেষ্টা করুন, সিক্রেট লাইফ আর একটা এটা লাইফ, একটা ওটা লাইফ। একটাই জীবন। প্রতিবেশীকে বলুন একটাই জীবন, একটাই জীবন। এই নয় আপনি পাস্টারের কাছে খ্রিস্ট আর চলে গেলে তো এবারে আর ভয় কিসের? এমনই হয় না? পাস্টারের সামনে সাদা সিধে আর ভাই কেমন আছেন, পাস্টার না থাকলে এদিকে চলে আয় তো ওয়াও বিউটিফুল। এ কেমন জীবন? এ কেমন জীবন? হ্যাঁ,
আমাদের কাছে একটাই জীবন। পাঁচজনকে বললেন আমার একটাই জীবন, দুঃখী হয় না যেন খুশিতে আমি এমন কিছু ছিনে নিয়েছি। এত লোক দুঃখী, হ্যাঁ, এমনও করতে পারবেন না, করতে পারেন না। প্রেজ দ্য লর্ড। আপনারা দীপ্তির সন্তান, পাঁচজনকে বলুন দীপ্তির সন্তান, আত্মার সন্তান। কারণ গোপন কর্মের চর্চা লজ্জার বিষয়। উই আর ক্যান বিহেভ, আমাদের একটা নিজেদের জীবন কাটানোর নিয়ম আছে। প্রেজ দ্য লর্ড। নেক্সট, oh this is huge, this is his blessing। আই এমপিসি তে দেখব এটা। কিন্তু দোষ বিউটিফুল, কিন্তু দোষ দেখাইয়া দেয়া হয়েছে সকলে দীপ্তি দ্বারা প্রকাশ হইয়াছে। কি বলছেন? যত কাজের বিরুদ্ধে করা হয়েছে তাদের ভুল কোথা থেকে দেখা যায়? দীপ্তির কাছে। মানে দীপ্তি যদি না থাকে তাহলে সবকিছু ঠিক আছে। আর এই কারণে বিশ্ব বাইবেলকে সরাতে চান। বাইবেল সরিয়ে দিলে যেটা ওরা বলছে সেটাই ঠিক হবে। বাইবেলই একমাত্র বলতে পারে কি সঠিক আর ভুলটা। এই জন্য বাইবেলকে পোস্ট করছে, বাইবেলকে সরাও, বাইবেলকে সরাও। কেন? কারণ বাইবেল হলো তৃপ্তি। তাদের কেন খ্রিস্ট দ্বারা প্রবলেম, আর আমাদের মতন খ্রিস্ট দ্বারা কেন প্রবলেম? কারণ আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। কেন আমাদের মতন পাশারকে পছন্দ করেন? কারণ আমরা কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলি বলে। তাদের কি চাই? সেই পাস্টার যারা তাদের মনের কথা করে। তারা এটা চায় না যেটা বাক্য করে। যত কাজের দোষ দেখানো হয় সে সকলে দীপ্তি দ্বারা প্রকাশ হইতে পারে। বাস্তব যা প্রকাশ হইতে পারে। প্রেজ দ্য লর্ড। হোয়াট এ ব্লেসিং টু দ্য গড। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে আছে, এটা কত বড় আশীষ। না হলে আমরা কখনো জানতেই পারতাম না ভুল কোনটা, ঠিক কোনটা। আমরা কখনোই জানতে পারতাম না। আমরা জীবনভর কিসে কাটতাম? অন্ধকারে। কারণ দীপ্তি দেখাতে পারে যে কোনটা ভুল কোনটা ঠিক। Understand what the word of God is. বুঝুন ঈশ্বরের বাক্য আসলে কি। সব থেকে বড় আশীষ বাক্য করা, আমাদের সম্মান। প্রেজ দ্য লর্ড। বাক্যকে করা আমাদের সম্মান। কিন্তু দোষ দেখাইয়া দেয়া হইলে সকলে দীপ্তি দ্বারা প্রকাশ হইতে পারে। মানে দীপ্তি না থাকলে সবকিছুই কি? ভুল। ভুলটা কি? ঠিক। আসল নোট যদি 100 টাকা নাও হয় তবুও সব ঠিক। হ্যালো, সত্য কি না? যদি অরিজিনাল না হয় ডুপ্লিকেট কি হয়ে যায়? অরিজিনাল। ও হ্যাভ দ্যাট। এমন বলবেন না আপনি পছন্দ না করেন না, পড়েনি 10 মাস দিন, না না এটা পড়বো না, আশিস দা। আমি বলি 10 মাস দেন, তারপর তো আশিস পাবেন। কেউ তো জাম্প করে যে এটা পছন্দ নয় বলে 10 মাস দাও বলে আমাদের পয়সা লুটছে, আমাদের পয়সা লুটছে। বাক্য বলে, বাক্য বলে, বাক্য বাক্য বাক্য। কেন প্রবলেম হয়? আমি অলওয়েজ, কিভাবে লোক বলে বাক্যকে না করে বাক্য দ্বারা আশীষ পেতে চান। হ্যালো, ভাবুন এরা স্বামী স্ত্রী। কি কি চলুন, কেউ আছে এখানে? স্বামী স্ত্রী বসে আছে। আমি এখানে। আপনার নাম কি স্যার? রমেশ। আর আপনার নাম কি বোন? আমি রমেশকে থাপ্পড় মেরে সুনিতার কাছে পয়সা চাইবো। সুনিতাকে সামনে আমি রমেশকে থাপ্পড় মারবো। সুনিতাকে বলবো আমাকে 10 টাকা দিয়ে দেবে। দেবে কি? জবাব দিন। তো তখন যখন আপনি একটা বাক্য না করেন তো অন্য বাক্য থেকে আশীষ কিভাবে পাবেন? বুঝতে পেরেছেন? যখন 10 মাস বাক্য করেননি তো অন্য বাক্য থেকে আশীষ কিভাবে পাবেন? Is it not foolishness? বেবুকুফি নয় কি? একজনকে থাপ্পড় মারছেন আর অন্যজনকে আশীষ চাইছেন সেই বাক্য দ্বারা। সেই বাক্য কি? ঈশ্বর। এই বাক্যকে আপনি অবহেলা করেছেন, আর সেই বাক্যতে অন্য ভাই দ্বারা আশীষ চাইছেন। কোন ভাই দেবে? প্রেজ দ্য লর্ড। That's where the problem is. তো আপনি ডিসাইড করতে পারেন না আমি এটা করবো আর এটা করবো না। ইউ ক্যান ডু দ্যাট। ইউ হ্যাভ টু ডু ইট। আপনাকে করতে হবে। প্রেজ দ্য লর্ড।
কারণ এটা ঈশ্বরের আশিসের জন্য। প্রেজ দ্য লর্ড। আপনার আশিসের জন্য খুশি হয়ে বলুন 10 মাস আশিসের জন্য। আমি দেখি কতজন খুশি হয়ে বলেন। খুশি হয়ে বলুন 10 মাস আশিস দেয়, দান আশিস দেয়, বীজ ফল নিয়ে আসে। কিন্তু কত লোক করেন, পাস্টার আমাদের কাছে পয়সা তো আছে কিন্তু থাকে না, আসে আর চলে যায়, কি করব 10 মাস দিন আর কিছু না, আর কিছু নেই, অন্য কোনো সমাধান চাই। প্রথম ওষুধ নেই, ডক্টর ওষুধ লিখে দেন, ডক্টর আমাকে অন্য দিন। কে করে এটা? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনারা? চলুন পরের বাক্য 14 নম্বর। এই জন্য উক্ত আছে, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো। এখানে কি বলছে? আলোচনা বাক্য করুন, যেমন বাক্য আছে তেমনই করুন। যদি আপনাকে দুপুরে খিদে পায়, আপনি সন্ধ্যায় খাবার খান না, আননেসেসারি উপবাস করেন। তো যেমনই বাক্য আপনাকে কিছু বলে, আপনারা তুরন্ত করুন, তুরন্ত করুন, সময় লাগাবেন না। যেটা সরল হবে সেটা করব। এখানে বলছে, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করবে। তেমনি আপনার কাছে বাক্য আসবে, তেমনি আশিস পাবে। প্রেজ দ্য লর্ড। বুঝতে পেরে গেছেন? আপনারা বলতে পারেন আত্মা জিততে বলছেন, পাস্টার আত্মা যেত, আমি ভাবতে থাকি মনে হচ্ছে আমি বদলাচ্ছি, কিচ্ছু হবে না। তো যেমনই বাক্য বলা হয়েছে তেমনই বাক্য করেন, আর ঈশ্বর বাক্য বন্ধ করবে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যেটা তিনি বলেছেন সেটা দৃঢ়বদ্ধ, হালেলুয়া। বলেছেন, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতদের মধ্যে তো উঠো এবং বাক্যকে করো। নেক্সট, অতএব তোমরা ভালো করে দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় চলিয়েছ না জ্ঞানবানের ন্যায়। এখানে বলছে যখন বাক্যকে না করেন তো আপনি নির্বুদ্ধি হয়ে গেছেন। বাক্যকে করুন, বুদ্ধিমানের মতন চলুন। আগে 16 নম্বর, সুযোগকে নিয়ে চাও কেন না এ মন কাল মন্দ। প্রেজ দ্য লর্ড। সুযোগকে মূল্যবান ভাবো। বুঝতে পারছেন এখান কি মন্দ? যে বাচ্চা বলে স্কুল যাব না, আর সেই বাচ্চা বলে মা স্কুল কবে খুলবে। আমি বলি এবার বুঝতে পারছেন? বলুন আমি এমন নই, আমি দীপ্তির সন্তান। সুযোগকে মূল্যবান ভাবো। কি ভাবছেন? এসে সময় পেয়েছি লোকেদেরকে বলার জন্য, এটা কি ভাবুন, বহুমূল্য। প্রতিটা বাচ্চাকে সত্যটাকে বলুন। কি ভ্যাকসিন একটা ছলনা, মাস্ক একটা ছলনা। সুযোগকে বহুমূল্যবান ভাবুন। অনেক লোক যারা মারা যাচ্ছেন এই ছলনাতে, হালেলুয়া। সুযোগকে কিনে আনলাও, কেননা এই কাল মন্দ। বুদ্ধিমান হয়ে চলুন। কিসে চলুন? বুদ্ধিমান হয়ে চলুন। সবাইকে সঠিক জবাব দিতে শিখুন। আপনার কাছে বুদ্ধিতে জবাব দেয়া আসা চায়। প্রেজ দ্য লর্ড। পরেরটা, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বোঝো। আবারও তিনি বললেন, যেটা আমরা শুরুতে বলেছিলাম, কি যাত্রা করো, কি প্রভু কি চান। অনেক লোক ভাবেন প্রভু কি চান, আমরা বাড়িতে বসে থাকি। প্রভু চান না, প্রভু চান না আমি আপনি ভয় পাই। প্রেজ দ্য লর্ড। যদি আমি আপনি ভয় পাই তাহলে দেশ গোলাম হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। তো আপনার বাচ্চাকে সহ্য করতে হবে। নির্বোধ হইও না, কি প্রভুর ইচ্ছা কি তাহা বোঝো। নেক্সট, দ্য ক্রস, দিস ইজ দ্য ক্রস। এই জন্য আমি ওখানে 10-এর সুইচ দেখিয়েছিলাম। না দীপ্তির সন্তানের কি বলতে শুরু করে দিয়েছিলেন, আত্মার সন্তান। আর এটা মেসেজের ক্রস। কি তিনি কি চান, কি আমরা কি করি? দ্য ক্রসে মত হইও না, তাহাতে নষ্টামি হয়, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আত্মাতে পরিপূর্ণ হও। তিনি বলছেন যদি আপনি নতুন জন্মে থাকেন, যদি আপনি নিজেকে আত্মাতে পরিপূর্ণ রাখতে হবে, এর জন্য কোনো বিকল্প রাস্তা নেই। তো এমন মন তৈরি করবেন না বিনা আত্মা ছাড়া বাঁচেন। ইউ ক্যান ইমাজিন, আমি এমন ভাবতেও পারি না আত্মাতে পূর্ণ না হয় কি করে জীবন কাটানো যায়। দাখলাসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হতে। আত্মাতে পরিপূর্ণ হোক। কারণ যতক্ষণ আত্মাতে পরিপূর্ণ না হয় তাহলে দ্বিতীয় সন্তানের ন্যায় কখনো চলতে পারবেন না।
দ্বিতীয় সন্তানের হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আত্মাতে পরিপূর্ণ। আপনাকে নিজেকে আত্মাতে পূর্ণ হতে হবে 24 ঘন্টা। ডাকরাসে মত্ত হইও না, তাহাতে নষ্টমী হয়, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হতে হয়। নেক্সট, নিজেকে 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 নিজেতে গীত ও শ্রোত আত্মিক সংকীর্তন পরস্পর আলাপ করে আপন আপন অন্তঃকরণে। কিসে? মানে আপন মনে কি হওয়া যায়? প্রভুর গান, নাকি ফিল্মের গান যে আমার হৃদয় ভাঙে। এ কেমন গান? তুঝে দেখা তো ये জানা সনম। ওয়াও, এই গান গিয়ে আপনি আত্মাতে পড়ছেন, ভয়ের কথা ভাবছেন। প্রেজ দ্য লর্ড। নিজে থেকে নিজে প্রভুর সামনে গ্রিট সর্টেন ও কার্টেন্স আলাপ করতে থাকো। থেমে যাবেন না, করতে থাকবেন। কত ঘন্টা করবেন? সর্বদা। তিনি বলছেন না বাইরে গাও। তিনি কি বলছেন? যখন বাইরে গাওয়ার সুযোগ হয় তো গাও, যখন বাইরে গাওয়ার সুযোগ না হয় তো তখন হৃদয়ে গাও। যদি এই বাক্যটাকে করেন, ও বয়, আশিস আপনাকে ওভারওয়েলম করে দেবে। আমি জীবন থেকে বাইরে বেরোবেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। গীত শ্রোত আত্মিক সংকীর্তন পরস্পর আলাপ করে। এই জন্য আপনাকে চার্চের গান মনে থাকা প্রয়োজন। যে ওরা গায় আমি বুঝতে পারি না, বুঝুন। কেন? সমস্ত কাজ আমরাই করবো, আপনারা কেন নয়? প্রেজ দ্য লর্ড, দ্যাটস ইউর প্রবলেম। এই জন্য বলেছেন আলস হয় না। পাশের জনকে বলুন আলস হবেন না। জানে কি মানুষের প্রবলেমকে আলস হওয়া, আলসি হতে খুব ভালো লাগে। নিজেকে জিজ্ঞাসা করুন, যদি আপনাকে সুযোগ দেওয়া হয় বসার, শোয়ার, তো আপনি কি করবেন? লোকেদের অভ্যাসে কিছু টাইম এমন ভাবে বসেন, কিছু টাইম ভাবে বসেন, তারপর এমন দেওয়ার আলসি। তারা বাক্যকে করতে চান না, বাক্যের আশিস চায়। প্রেজ দ্য লর্ড। আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। গান করুন, গান করুন। হতে পারে আপনার আওয়াজ সবার কাছে ভালো নাও লাগতে পারে, বাট you have to sing. আমি জানি না আমি এখনো এছাড়া থাকতে পারি। যদি আপনি হৃদয় টেস্টার লাগান, যতক্ষণ না শুয়ে পড়ি, এটাই করতে দেখবেন। আই এম হার্টলি আউট অফ। এটা সেই জিনিস। এখন আমি গান কি করছি? তোমার নামের শ্রুতি করি, এটাই আমার হৃদয়ে চলছে। আই লিভ দ্যাট লাইফ। প্রেজ দ্য লর্ড। I know this blessing of that. আমি এর আশিসকে জানি। যখন আমি এর আশিসকে জানি, আমি সেটাকে কেন করব না? যদি আমি আত্মাতে পূর্ণ, তাহলে অসম্ভবকে সম্ভব করা খুব সহজ। প্রেজ দ্য লর্ড। যদি আমি 24 ঘন্টা পবিত্র আত্মাতে ভরে থাকি, তো আমি কখনো অসুস্থ হতে পারি না। প্রেজ দ্য লর্ড। যদি আমি 24 ঘন্টা পবিত্র আত্মাতে পূর্ণ থাকি, আমি চাকরিটা নিয়ে নিতে পারি না। যদি নিয়েও নেন, আমি বিজনেস শুরু করে দেবো। প্রেজ দ্য লর্ড। আর বিজনেস শুরু করে দেবো, যেখানে ইচ্ছা শুরু করে দেবো, আর সেটা বাড়বে। হালেলুয়া। আমি লসেতে থাকতে পারি না। আমি আত্মাতে আপনি সেল দিয়ে দিন, আমি সেটা বাড়বে। আপনি চার্জ দেবেন, সেটা বেড়ে যাবে। আমার সাথে সমস্ত জিনিস বাড়বে। আমি জানি আত্মার রহস্যটা কি। আত্মাতে পরিপূর্ণ থাকা কত সহজ, এতে পয়সাও লাগে না। হালেলুয়া। ইফ ইউ ডু ইট, এতে কোনো পার্থক্য নেই আপনি কোথা থেকে এসেছেন, আপনার কাছে কি ছিল না, কে আপনার বিরুদ্ধে। ও বয়, বাইবেল গিয়ে পড়ুন। বাইবেল বলে দাউদের পিছনে সাউল পড়েছিলেন। সাউল দাউদকে মেরে ফেলতে চেয়েছিলেন, আর সাউল গিয়ে পৌঁছায় সামুয়েলের কাছে। দ্যাট মাই ফেভারিট পয়েন্ট। এটা সেই জিনিস, যখন আমি কারোর সাথে দেখা করি, আমার মনের মধ্যে এটাই চলে যে কি আমি বলি, আমার সামনে দাঁড়িয়ে আমার উপরে চিৎকার করে। চিৎকার করা অসম্ভব। আমি বলবেন আপনি কিভাবে জানেন? পাস্টার আমি জানি। বলবো কিভাবে সম্ভব, আপনার কাছেও সম্ভব হয়ে যাবে। ঠিক আছে? তো সাউল কার পিছনে পড়েছিল? দাউদকে মেরে ফেলতেছে। দাউদ কার কাছে চলে যান? সামুয়েলের কাছে। সামুয়েল কি করছেন? ভবিষ্যবাণী করছিলেন। সাউলের একটা সেনা যান, যেখানে বাইবেল সেখানে যায়, সেখানে ক্যাম্পে যেত, সেও ভবিষ্যবাণী করতে শুরু করে দিলেন। ধরতে গেলেন আর সেখানে গিয়ে ভবিষ্যবাণী করতে লাগলেন, দাউদ রাজা, দাউদ রাজা, দাউদ। এসব করছেন। ওখানে ফিরে আসেন, সাউল দ্বিতীয়বার পাঠান, তারাও গিয়ে কি করতে লাগলেন? ভবিষ্য করতে লাগলেন। তারপর তৃতীয়বার পাঠালেন, তারপর তারা ভবিষ্যবাণী করতে লাগলেন।
সাউল বলেন এসব ফালতু, আমি যাচ্ছি। আর সাউলও তো নগ্ন হয়ে ভবিষ্যবাণী করতে লাগলো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাকে ধরা অসম্ভব। প্রেজ দ্য লর্ড। যদি আমি না চাই আপনি করতে পারবেন না। আমাকে দেখে বলবেন স্যার কি করব। I have my power. I'm filled with the Spirit. Praise the Lord. I move with my. আমার কাছে একটা স্যার আছে, যে সার্কেলে যদি ঢুকে যান সেটাই করবেন যেটা আমি চাই। ইউ ক্যান ডু এনিথিং। আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। কেউ যদি পয়সাও দেয় আপনাকে আমার বিরুদ্ধে বলার জন্য, আপনি কিছু ভেবে পাবেন না, আমি যেটা বলবো সেটাই করবেন। তাকে যদি সম্মান করা আসে আমি তার উপরে, আমি আত্মার দ্বারা বস করতে পারি। হালেলুয়া। হ্যালো, শুনছেন? তাড়াতাড়ি শেষ করবো। গীত, স্রোত, সংকীর্তন আলাপ করো, আপন আপন অন্তরকরণে প্রভু দেশে গান ও বাদ্য করো। আগে সর্বদা সর্ববিষয়ে বলুন, সর্বদা সর্ববিষয়ে, সর্বদা সব বিষয়ে। এখানে বলছেন কি জীবন কাটাবেন, এই নয় আপনি প্রশ্ন করতে পারেন সরকার কারা, প্রধানমন্ত্রী কারা। না, আমাদের সরকার সব থেকে ভালো যীশু খ্রিস্টের নামে, আমাদের প্রধানমন্ত্রী সবার ভালো যীশু খ্রিস্টের নামে, এই সরকার বুদ্ধিতে চলতে যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ। সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা পুত্রের ধন্যবাদ করো। প্রেজ দ্য লর্ড। শেষেরটা, খ্রিস্টের ভয়ে একে অপরের জন্য ভস্মীভূত হওয়া, মানে অহংকার করবেন না, একে অপরকে সম্মান করুন। আর যখন আপনি এইসব জিনিসকে করছেন তখন আপনি কিসে পূর্ণ হয়ে যাবেন? আত্মাতে। আর আপনি সেই জীবন কাটাতে থাকবেন যেটা সমাজের কাছে কি অসম্ভব, অবাস্তবিক, আনরিয়েল। প্রেজ দ্য লর্ড। ওঠান আপনার হাত আর করুন অন্য ভাষাতে প্রার্থনা। হালেলুয়া। যদি আপনি প্রথমবার চার্চ দেখছেন আপনাকে অভিনন্দন জানাবো। যীশু খ্রিস্টের নামে দাঁড়াতে পারেন, প্রার্থনা করবেন, আমার পেছনে বলুন, হে প্রিয় ঈশ্বর, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু আমাকে বাঁচানোর জন্য মারা যান, আর ঈশ্বর তাকে তৃতীয় দিন মৃত থেকে জীবন দেন, আর তিনি সর্বদার জন্য জীবন্ত। আজ আমি যিশুকে ডাকছি আমার জীবনে আমার প্রভু হওয়ার জন্য, আমার স্বামী হওয়ার জন্য। ধন্যবাদ ঈশ্বর। আজ থেকে আমি ঘোষণা করছি যিশু আমার প্রভু, যিশু আমার স্বামী। আজ থেকে আমি বেঁচে গেছি, আজ থেকে আমি জ্যোতির সন্তান, আমি পরিত্রাণ পেয়ে গেছি যিশুর নামে। আমেন। জোরে হাততালি দিতে পারেন এদের জন্য। প্রেজ দ্য লর্ড। তো আজ থেকে আপনারাও দীপ্তির সন্তান, আত্মার সন্তান। প্রেজ দ্য লর্ড। এর আগে আমরা এগিয়ে যাই, আমি প্রার্থনা করবো। ঈশ্বর, আমি প্রার্থনা করছি আপনার সমস্ত সন্তানদের জন্য যারা এখনই যীশু খ্রিস্টকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি কি যিশুর নাম ওদের উপরে সর্বদা থাকবে, যীশু খ্রিস্টের নামে। শয়তানের কোনো দাবা ও কবজা নেই যীশু খ্রিস্টের নামে। ধন্যবাদ দিচ্ছি প্রভু, ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ প্রভু, আমি আশীষ দিচ্ছি আপনার বুদ্ধির দ্বারা, আপনার জ্ঞানের দ্বারা, আপনার আশার দ্বারা, আর আপনার আত্মার দ্বারা। যীশু খ্রিস্টের নামে আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন আপনারা, জোরে হাততালি বাজাতে পারেন এনাদের জন্য। প্রেজ দ্য লর্ড। এই সময় দান, 10 মাস, আপনার পার্টনারশিপ। মনে রাখবেন যখন আমরা এটা করার জন্য বলি তো আপনার কাছ থেকে কিছু নিতে চাই না, আমরা আপনাকে ঈশ্বরের ফাইন্যান্স সিস্টেমের সাথে জুড়তে চাই। মন দিয়ে শুনুন, যখন আমরা বলি 10 মাস দিন, আপনি কি জান আপনি ঈশ্বরের ফাইন্যান্স সিস্টেমের সাথে জুড়ে যান। যখন আপনি আপনার দোকানের নাম ইয়োবা ইয়ারে রাখেন তো আপনি ঈশ্বরের সাথে জুড়ে থাকেন না। আপনার বিজনেস তখনই সাথে জুড়ে থাকে যখন ঈশ্বরের বিজনেসের 10 মাস দেন। নাম রাখাতে জুড়ে যান না, আপনাকে সেটা করতে হবে যেটা করতে বলা হয়েছে। যখন বলি দান দিন, আপনার কাছ থেকে কিছু নিতে চায় না, আপনাকে নিয়ে আসতে চাই ঈশ্বরের ফাইন্যান্স সিস্টেমের সাথে জুড়তে চান। আর যে আশিস আমরা যেটা দেখেছি, দেখতে থাকি, সেটা আপনিও দেখতে পারেন। প্রেজ দ্য লর্ড। কোনো ব্যক্তি যদি গরিব হন, যতক্ষণ না তিনি তার পকেট থেকে না দেন সে কখনো ধনী হতে পারেন না। গরিবকে তো কেউ বলেনি না যে গরিবকে বলে সবাই আমি সাহায্য করবো, ওটা আরো গরিব বানানো হচ্ছে। তাদের মনের মধ্যে কি হচ্ছে যে তুমি নিজেকে সাহায্য করার যোগ্য নও। গরিবকে 5 কিলো আনাজ দিয়ে কি বলা যাচ্ছে? গরিব তার সহায়তা করতে পারছে না, তাদের সর্বদা অন্যজনের প্রয়োজন সহায়তা করার জন্য।
এই বিশ্বে এটা একটা ছলনা, আপনি জানেন যদি। এই জন্য প্রভু কি বলেন, দাও দাও। একটা গরিব যতক্ষণ না দেবে ততক্ষণ সে ধনী হতে পারে না। I know it. তো আপনাদের কাছ থেকে পয়সা জমা করার জন্য, চাঁদা তোলার জন্য না। প্রেজ দ্য লর্ড। আমাদের এম আলাদা। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমরা আমাদের ক্রয়ারকে স্বাগত জানাবো আমাদের ডিটেল স্ক্রিনেতে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। হালেলুয়া। আমরা একটা নতুন মানুষ, প্রেজ দ্য লর্ড। আর পুরনো জিনিস সব পাস হয়েছে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি এক নতুন সৃষ্টি, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। পুরনো জিনিস পাস হয়েছে, আমি খ্রিস্টতে। আমি এক নতুন সৃষ্টি, আমি নতুন মানুষ। পুরনো জিনিস পাস হয়েছে, আমি জানি আমি কি জয়বন্তী কি বেশি, সেটা আমি। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। আমি নতুন জন্ম, আমি খ্রিস্টতে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রার্থনা করবো আমরা দানের জন্য। প্রভু, এই দান, 10 মাস বীজ, পার্টনারশিপ আনার অনুগ্রহ দেবার জন্য, এটা আপনার দ্বারা পবিত্র। প্রভু, যেমন এরা দিয়েছে এর বড় ধরনের ফসলকে দ্রুত গতিতে এদের কাছে আসে যীশু খ্রিস্টের নামে। এদের জীবনে কোনো ভালো জিনিসের অভাব হবে না। আর আমাদের দানের ওপরে আপনার আশিসকে আহ্বান করছি, মাল্টিপ্লিকেশন নিয়মকে বলছি, আপনার রাজ্যের বিস্তারের জন্য যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। কিছু স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। তো অ্যানাউন্সমেন্ট কি, সেবার কাজ আর প্রেমের সময়। এটাই সেই জিনিস যেটা আপনি প্রেমকে দেখাতে পারবেন। এটা বলতে পারেন যে পাস্টার আপনি যেটা বলেছেন সেটা দেখাতে পারেন। তো আমাদের 150 দিনের প্রার্থনা চলছে। আমরা 3 বার প্রার্থনা করি, সকাল, দুপুর ও রাত্রিতে। রাত্রি 12টা থেকে 1টা, সকাল 7:30 থেকে 8টা, আর বিকাল 4:30 থেকে 5টা। প্রার্থনা করুন, প্রেমকে দেখান। প্রেজ দ্য লর্ড। যদি পার্টনারশিপ ফর্ম না ভরেন তো পার্টনারশিপের ডিপার্টমেন্ট আপনাকে পাঠাচ্ছে। তো সেই সব জিনিসকে আমরা বলতে চাই কিভাবে এই বড় জিনিসে যেতে পারবেন, যা আমরা যাতে আপনাকে শেখাতে পারি। তো আমরা এই সব জিনিস এই জন্য যাতে আপনি উঁচুতে এসে জীবন কাটাতে পারেন। আমরা যেটা আপনাকে বলি করতে, তার একটাই এম হলো, যেটা চোখ দেখেনি, কান শোনেনি, আর হৃদয়ে এখনো আসেনি, সেটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, পার্টনারশিপ 10 মাস, এটাতে মন দিন। আর এখান থেকেই যেখানে আপনি বড় জিনিসেতে এন্ট্রি করতে পারবেন। যে ঈশ্বরের রাজ্যের বিস্তারের জন্য দেয় না, সে ঈশ্বরকে কখনোই ভালোবাসে না। বাইবেল বলে, যেখানে তোমার ধন সেখানে তোমার মন। তো ঈশ্বরের কাছে যদি আপনার ধন না থাকে, সেখানে আপনার মন থাকে না। তো বাইবেলে লেখা আছে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। যদি আপনার কাছে আমাদের অ্যাপ না থাকে তো অ্যাপ ডাউনলোড করে নিন, ক্রাইস্ট এম্বাসেডারি অ্যাপ। যদি আপনি হোয়াটসঅ্যাপে আছেন তো কিং চার্ট নেই তো কিং চার্ট ডাউনলোড করে নিন। আমাদের 36টা অনলাইন চার্জ আছে, 14টা বাচ্চাদের আছে, আর 24টা বড়দের জন্য আছে। জয়েন্ট করুন, সেন্টার করুন। এমন বলবেন না আমার কাছে সময় নেই। তো বড় জিনিস দেখতে পাবেন না এইসব না করলে। আর এরপর আমরা আরব আত্মার জন্য প্রার্থনা করছি। আর তো তার জন্য আপনার 2 ঘন্টা চাই। যদি এখনও আপনি ফ্রিতে 2 ঘন্টা না দিয়ে থাকেন তো দিয়ে দিন, ঠিক আছে? তার জন্য অপেক্ষা করবেন না স্বর্গে যাওয়ার জন্য, যে 24টা দিচ্ছি আর 2টো দিতে পারছেন না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আর তারপর
আমাদের একটা বিশেষ সুযোগ সুবিধা আছে যে বীজ বোনার জন্য, হিলিং স্কুলের জন্য। যদি আপনি আপনার বীজ না বুনে থাকেন তো বুনুন। তো ফাউন্ডেশন স্কুল যদি না করে থাকেন তো ফাউন্ডেশন স্কুল করুন। ওখানে অনেক কিছু জিনিস আছে, তা যে আমরা যে সন্দেশকে দিই সেটা জ্ঞানটা পাবেন কোথায়? সেই ফাউন্ডেশন স্কুল থেকে। তো একটা গর্ত, সেটা একটা গর্ত, সেখানে একটা সমস্ত কিছু বিস্তারভাবে বোঝানো হয়। তো এই সব যে মেসেজ আছে তো সেখান থেকেই আমরা করতে পারি, কারণ সেই ছোট ছোট জিনিস না জানতে পারলে বড় জিনিসকে আপনারা করতে পারবেন না যদি আপনি ফাউন্ডেশন স্কুল না করে থাকেন। তো ফাউন্ডেশন স্কুল করুন, 6টা ক্লাস আছে আর আপনি অনেক এগিয়ে যাবেন। আর যদি সেলের ভাগ না হয়ে থাকেন, সেলের ভাগ হয়ে যান। প্রেজ দ্য লর্ড। অক্টোবর লোডেড, বলুন অক্টোবর লোড। 10 তারিখে আছে মহিলা সভা, 17 আছে টিন কনফারেন্স, 24 তারিখ আছে ইউথ কনফারেন্স, 29-30 তারিখে হিলিং সার্ভিস। আমাদের ঈশ্বরের সেবক এর সাথে দাঁড়াতে পারেন। ঈশ্বরকে ধন্যবাদ দেব তার দয়ার জন্য, তার করুণার জন্য। তার আপনার হাতকে তুলে ধন্যবাদ দিন। ধন্যবাদ রেব সাখালা আন্দ্রে কালাকা, ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়া করুণার জন্য, প্রেমের জন্য। ধন্যবাদ সেই প্রেমের জন্য যেটা যার দ্বারা আপনি প্রেম করেছেন। ধন্যবাদ আমাদেরকে শেখানোর জন্য যে কিভাবে আমরা আপনাকে ভালোবাসতে পারি আর উঁচু বস্তুতে যেতে পারি। ধন্যবাদ প্রভু। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। পরম পিতার প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে যীশু খ্রিস্টের নামে, আমেন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আনন্দ করুন কি প্রেম কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.